আজ থেকে প্রায় ৩ লক্ষ বছর আগে পূর্ব আফ্রিকায় আধুনিক মানুষের প্রথম অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। চিতাবাঘের তুলনায় যাদের গতি ছিল ৫ গুণ কম, সাপের মতো তাদের দাঁতে কোনো বিষ ছিল না, হাতির মতো তাদের শরীরে শক্তি ছিল না। তা সত্ত্বেও কিভাবে মানুষ নিজের অস্তিত্বকে রক্ষা করতে পেরেছিল? কিভাবে মানুষই হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রাণী? এর অন্যতম কারণ তাদের মধ্যে একত্র হয়ে কাজ করার ক্ষমতা ছিল, যে ক্ষমতা অন্য কোনো পশু পাখির ছিল না। শুধু এই ক্ষমতার কারণে তারা তাদের থেকেও হিংস্র, গতিশীল এবং শক্তিশালী জীবজন্তুকেও শিকার করতে সক্ষম হয়েছে ও সকল দুর্যোগ থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে। কিন্তু এই ৩ লক্ষ বছরের মধ্যে আমরাই প্রথম সভ্যতা যারা এই লক্ষ বছরের পারস্পরিক কানেকশন এবং একসাথে থাকা শক্তিটাকে ধ্বংস করে ফেলছি। এর আগে কোনো সভ্যতাই কিন্তু এমনটা করেনি। যেই মুহূর্তে আমাদের ফোনের ওয়াইফাই বন্ধ হয়, আমরা একা। গেমের মধ্যে আমরা স্কোর থাকে, গেম বন্ধ করলেই আমরা একা। একাকিত্ব ও হতাশা কাটাতে আমরা স্ক্রল করি, স্ক্রল শেষে আবার হতাশ। দেশে কোনো অনিয়ম হলে ফেসবুকে আমরা প্রতিবাদের ঝড় তুলে ফেলি, কিন্তু কিছুদিন পর আবার সব ভুলে যাই। শুধু এখানেই না, রিসার্চে প্রমাণিত হয় শরীরের অতিরিক্ত মেদ যতটা ক্ষতিকর বা দিনে 15টা সিগারেট খেলে শরীরের যত ক্ষতি হয়, তার চেয়ে দ্বিগুণ ক্ষতি হয় দীর্ঘমেয়াদী একাকিত্বের কারণে। একাকিত্বের কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি 32% বেড়ে যায়। আর সবচেয়ে বড় কথা, আমরা পৃথিবীর কোনো কাজে আসছি না, অনেকটা আবর্জনার মতো, উল্টো পৃথিবীর সম্পদ নষ্ট করছি। এই একাকিত্ব ও হতাশার অনুভূতি পার্মানেন্টলি শিকড় থেকে উপড়ে ফেলতে আমি আজকে খুব ইন্টারেস্টিং এবং ছোট্ট 5টা অভ্যাসের কথা বলবো। কোনো কষ্টকর বা বোরিং অভ্যাস না, কাজগুলো করতে আপনি বেশ এনজয় করবেন। এই অভ্যাসগুলো লাস্ট কিছু বছর ধরে আমি নিজে আমার লাইফে অ্যাপ্লাই করছি, যার ফলস্বরূপ আমি যদি সারাদিন এখন একাও থাকি, আমার সামনে ফোন না থাকে, তারপরেও আমি একাকী অনুভব করি না। এবং শুনলে হাসবেন, আমি প্রায় একাই ঘুরতে বের হই। আমার একা লাগে না, আমি বেশ এনজয় করি। এই অভ্যাসগুলোর মাধ্যমেই আমি অনেকটা 3 লক্ষ বছর আগের মতোই মানুষ এবং পৃথিবীর সাথে আবারও কানেক্ট হতে পেরেছি। আমার বিশ্বাস এই 5টার মধ্যে যদি জাস্ট আপনি 3টাও নেক্সট 60 দিন অ্যাপ্লাই করেন, এগুলোই আপনাকে 70% মানুষের চেয়ে বেশি সুখী মানুষে পরিণত করবে ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ শুধু 2টা টপিকে কথা বলবো। 1, 200 বছর আগে মানুষ যেই পৃথিবীর জন্য স্বপ্ন দেখত, সেই পৃথিবীতে আমরা থেকেও কেন হতাশ এবং একাকিত্ব অনুভব করি। 2, এই সমস্যার সমাধান করার সেই ইন্টারেস্টিং ছোট্ট 5টা অভ্যাস। একাকিত্ব এবং হতাশার কারণটা যেন গুরুত্বপূর্ণ, কারণ আপনি নৌকা থেকে যতই পানি ফেলেন, কোন দিক দিয়ে পানি ঢুকছে তা যদি না জানেন এবং সমাধান না করেন, তবে আপনি কখনোই সেই নৌকাটা বাঁচাতে পারবেন না। এই একাকিত্বের সবচেয়ে বড় কারণটা হচ্ছে, আমার উপর রাগ করেন না আবার, এখানে তো ছিল কারণটা, এই যে এটা, এই সেই যন্ত্র যেটা পুরো পৃথিবীর ইতিহাসে আমাদেরকেই সর্বপ্রথম জাতি বানিয়েছে, যারা চাইলে সেকেন্ডের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা যে কারোর সাথে কথা বলতে পারে। কিন্তু অদ্ভুতভাবে এই একই যন্ত্র পৃথিবীর ইতিহাসে আমাদেরকে সর্বপ্রথম সেই পশুর মতো বানিয়েছে, যার সামনে কাউকে জ্যান্ত মেরে ফেললেও আমরা তাকিয়ে তাকিয়ে দেখি। কেন আজকে আমাদের এই অবস্থা, এটা বুঝতে পারবেন যদি বুঝতে পারেন আমাদের ব্রেইনটা কিভাবে কাজ করে। আচ্ছা, সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন কেন? তার ইবাদতের জন্য। এখন ইবাদত করতে হলে তো আমাদের বেঁচে থাকতে হবে, তাই না? মরে গেলে তো আমরা ইবাদত করতে পারবো না। এ কারণে তিনি কুকুর, বিড়াল, পাখি, মানুষ সকল প্রাণীর মধ্যে একটা ম্যাজিক্যাল ফোর্স দিয়েছেন, যেই ফোর্স আমাদেরকে সব সময় বাঁচানোর চেষ্টা করে। এ কারণে ভূমিকম্প হলে আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য অটোমেটিক পিলার বা টেবিলের নিচে চলে যাই। আগুন লাগলে যে কোনো ভাবে বাঁচার চেষ্টা করি। এমনকি আমাদের অজান্তেও কোনো গরম কিছুর সাথে আমাদের হাত লাগলে আমরা বোঝার আগেই সেই ম্যাজিক্যাল ফোর্স আমাদের হাত সঙ্গে সঙ্গে সেখান থেকে সরিয়ে ফেলে। শুধু এখানেই না, আমাদেরকে বাঁচানোর পাশাপাশি এই ফোর্স সব সময় আমাদের শক্তি এবং এনার্জি কম খরচের চেষ্টা করে, যেন কোনো দুর্ঘটনা হলে সেই সংরক্ষিত শক্তি ব্যবহার করে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। এ কারণে শপিং মলে লিফট থাকলে আমরা সিঁড়ি ব্যবহার করি না, কারণ সিঁড়ি দিয়ে উঠলে এনার্জি খরচ হবে, ম্যাজিক্যাল ফোর্স যেটা চায় না। ঠিক এই কারণেই আমরা বাইরে গিয়ে ফুটবল খেলার তুলনায় মোবাইলে ফুটবল খেলতে বেশি আসক্ত হই, কারণ বাইরে না গেলে অনেক এনার্জি এবং সময় বাঁচবে। বন্ধুদের সাথে সরাসরি দেখা না করে ভিডিও কল দেই। বাইরে গিয়ে প্রকৃতিতে সময় না কাটিয়ে আমরা গান শুনি ও ট্রাভেল ব্লগ দেখি, কারণ বাইরে না গেলে আমাদের এনার্জি ও সময় বাঁচে। পরিবারের সাথে সময় না কাটিয়ে আমরা রিলস স্ক্রল করি, কারণ যে সময় আমরা পরিবারের সাথে কথা বলবো তার থেকে কম সময়ে রিলস স্ক্রল করলেই আমরা বেশি বিনোদন পাই। এভাবেই ধীরে ধীরে আমরা নিজেকে প্রকৃতি, বন্ধু বান্ধব, পরিবার এবং পুরো পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছি। অবস্থাটা কতটা ভয়ঙ্কর হচ্ছে জানেন? 2023 সালে ক্যারেন মার্জনে নামের একটা স্ন্যাপচ্যাট পাবলিক ফিগার তার কণ্ঠ দিয়ে এআই ক্লোন বানিয়েছে, যেখানে যে কেউ চাইলে মেয়েটির সাথে নোংরা অ্যাডাল্ট যে কোনো কথা বলতে পারে। এই জন্য সে প্রতি মিনিটে 125 টাকা চার্জ করে, এবং এটা লঞ্চ হওয়ার প্রথম 1 সপ্তাহের মধ্যেই মেয়েটি 90 লাখ টাকা ইনকাম করে। I'm a young, curvy woman with a petite body, brown hair, perky breasts,
soft skin, a bubble and full lips. এটার মতো মেটাও বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে এআই ভয়েস ক্লোন তৈরি করেছে এবং মার্ক জাকারবার্গ বলে সে এটা তৈরি করেছে মানুষের একাকিত্ব দূর করতে। হাউ ফানি! শুনলে আরো অবাক হবেন। পৃথিবীর বিভিন্ন দেশে জেল কয়েদিদের উচ্চ পর্যায়ের শাস্তি দেওয়ার জন্য তাদেরকে একটা বন্ধ রুমে বন্দি করে দেওয়া হয়। ছোট্ট একটা জায়গা দিয়ে খাবার দেওয়া হয়, বাইরে দিন নাকি রাত কোনো কিছু বোঝার উপায় নেই, কারোর সাথে তাদেরকে কথা বলতে দেয় না। এই শাস্তি দেওয়া হয় তাদেরকে মানসিকভাবে পঙ্গু করার জন্য। কিন্তু অনেকটা এইরকম শাস্তি আমরা স্বেচ্ছায় এখন ভোগ করছি না এই মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়ার কারণে। এখন আমি সেই 5টা অভ্যাসের কথা বলবো যেগুলো সক্ষম আপনাকে এই মহামারী থেকে টেনে বের করে আনতে। এগুলো আপনার ভেতর থেকে একাকিত্ব এবং হতাশাকে শেকড় থেকে উপড়ে ফেলতে সক্ষম। এই 5টার মধ্যে জাস্ট 3টাও যদি আপনি নেক্সট 60 দিন করেন, আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আপনি আপনার একাকিত্ব এবং হতাশার পরিবর্তন দেখে নিজেই অবাক হবেন। 5টাই বেশ সহজ, তবে আমি যত সামনে এগোবো ততই ইন্টারেস্টিং অভ্যাসগুলো আমি বলবো। 1 নাম্বার, পরিবারের সাথে প্রতিদিন 20 মিনিট হলেও সামনাসামনি সময় কাটানো। 2038 সাল থেকে এখন পর্যন্ত একটা গবেষণা চলছে যেখানে পাওয়া যায় যে মানুষগুলো কখনোই একাকিত্ব অনুভব করে না, সুস্থ ও লম্বা সময় বাঁচে, তাদের অধিকাংশেরই তাদের পরিবার এবং বন্ধুদের সাথে সুন্দর কানেকশন থাকে। ফ্যামিলির সাথে প্রতিদিন 20 মিনিট হলেও কোনো ঘটনা নিয়ে কথা বলতে পারেন, একসাথে খাবার খেতে পারেন, কোনো কাজে তাদেরকে হেল্প করতে পারেন বা মিনিমাম তাদের সামনে বসে থাকেন। 2 নাম্বার, সপ্তাহে মিনিমাম 1 দিন লম্বা সময়ের জন্য দূরে কোথাও যান। গবেষণায় পাওয়া যায় সপ্তাহে মাত্র 120 মিনিটও কোনো ন্যাচারাল বা ওপেন জায়গায় গেলে আমাদের হতাশা ড্রাস্টিক্যালি কমে যায়। আমার যত গুরুত্বপূর্ণ কাজই থাকুক, আমি প্রতি শুক্রবারে কোথাও না কোথাও যাই। কাউকে যদি না পাই আমি একাই বের হয়ে যাই। 3 নাম্বার, প্রতিদিন জার্নালিং করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা। মানে আপনার সারাদিনের কাজকর্ম, চিন্তা ভাবনা এবং অনুভূতি সম্পর্কে কিছু মিনিট কাগজে লিখবেন এবং এর পাশাপাশি সবকিছুর জন্য শুকরিয়া আদায় করবেন। 2003 সালের এক রিসার্চে প্রমাণিত হয় কোনো ব্যক্তি যদি টানা 10 সপ্তাহ প্রতিদিন জার্নালিং করে তবে তার হ্যাপিনেস সাধারণ মানুষের চেয়ে 25% বেড়ে যায়। আমি জার্নালিং করি অনেক বছর হয়েছে, তাই এর প্রমাণ আমি অনুভব করতে পারি। 4 নাম্বার, যে কোনো ক্রিয়েটিভ মজার কাজ করা। যেমন কিছুদিন আগে আমি এই কলম ঘোরা শিখিয়েছি এভাবে, কিছুদিন আগে আবার সুন্দর সুন্দর কিছু গাছ নিয়ে আসি, আর এখন ইচ্ছা বিদ্রোহী কবিতা মুখস্থ করা। অনেকটা হয়েছে, প্রায় আমি এটা প্র্যাকটিস করি। আপনার পছন্দ মতো আপনি যে কোনো কিছু করতে পারেন। এই ছোট্ট ছোট্ট কাজগুলো আপনার লাইফে নতুন নতুন অ্যাডভেঞ্চার এবং আনন্দযুক্ত করে, ক্রিয়েটিভিটি এবং পজিটিভ আবেগ তৈরি করে। 5 নাম্বার এবং সর্বশেষ, যে কোনো পেট পালা, যেমন বিড়াল, পাখি, মাছ, খরগোশ, এমন যে কোনো কিছু। একাধিক গবেষণায় প্রমাণ হয়েছে পেট আমাদের হার্ট ভালো রাখতে, রক্তচাপ কমাতে, একাকিত্ব এবং হতাশার অনুভূতি কমাতে ডিরেক্ট ভূমিকা রাখে। ঘুমানোর সময় আপনার বিড়াল যদি এভাবে এসে শরীর ঘেঁষে ঘুমায়, আপনি কি তখন একাকিত্ব অনুভব করতে পারবেন? দেখেন, সৃষ্টিকর্তা আমাদেরকে মোবাইলে কাউকে দেখে, মোবাইলে কারো কণ্ঠ শুনে সত্যিকার স্যাটিসফাইড হওয়ার মতো তৈরি করেনি। আমাদের অবচেতন মন জানে আমরা যা দেখছি তা কোনো সত্যিকার মানুষ না, তা শুধু আলো ও আর্টিফিশিয়াল সাউন্ড মাত্র। আমাদের ব্রেন শুধুমাত্র সরাসরি ইন্টারাকশন এবং ফিজিক্যাল টাচে সত্যিকার স্যাটিসফাইড হয়। এর চেয়ে বড় কথা, আপনি মৃত্যুর বেডে শুয়ে কখনোই কিন্তু ভাববেন না আপনার ফেসবুকে কতজন ফলোয়ার ছিল, আপনি কত দামি রেস্টুরেন্টে গিয়েছেন, আপনি কত দামি জিনিস কিনেছেন। আপনার তখন শুধু মনে পড়বে সবার সাথে মিলেমিশে থাকার সেই সুন্দর স্মৃতিগুলো, সেই সুন্দর মুহূর্তগুলোর কথা ভাববেন যখন আপনি মানুষকে সত্যিকার ভালোবেসেছেন, মানুষের উপকার করেছেন। সেই মানুষগুলোর কথাই ভাববেন এবং আফসোস করবেন যারা আপনার সত্যিকার আপন ছিল, কিন্তু তা তখন আপনি বোঝেননি ও তাদেরকে সময় দেননি। নিঃসন্দেহে জীবন সংগ্রাম, কিন্তু মৃত্যু যেন আপনার আফসোসের মধ্য দিয়ে না হয়, এটাই আমি চাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।